বাচ্চা কখনো একা কারো হয় না, বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ দিয়েই হয়। সো আমার ডেফিনেটলি ফ্যামিলি আছে। সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের ব্যক্তিগত সম্পর্ক মোটেই ভেঙে যায়নি, বরং তারা এখনো স্বামী স্ত্রী। অপু বিশ্বাস কখনোই একাকী ফিল করেন না, কেননা সে তো একা নয়, অবশ্যই তার ফ্যামিলি রয়েছে। যে কথাগুলো এবার অপু বিশ্বাস নিজের মুখে শেয়ার করেছেন, তবে কি চোখের আড়ালে সত্যিই সাকিব অপুর সম্পর্ক রয়েছে, নাকি আত্মসম্মান ধরে রাখতে নিজেকে সাকিবের স্ত্রী হিসেবে দাবি করছেন অপু বিশ্বাস? সে প্রশ্নটাই এবার ছুড়ে দিয়েছেন নেটিজেনরা। অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয়, সাকিবের কাছ থেকে ছিন্ন হয়ে ছেলেকে নিয়ে একাকী ফাইট করে চলেছেন তিনি, তাহলে অ্যাজ এ সিঙ্গেল মাদার হিসেবে অপু বিশ্বাসের অনুভূতি কেমন? এমন প্রশ্নে কিছুটা বিরক্ত বোধ করেন তিনি। অপু বিশ্বাস বলেন, বাচ্চা কারো একার হয় না, বাচ্চা একজন হাজবেন্ড ওয়াইফ দুজনেরই হয়, সুতরাং তিনি মোটেও একা নন। একই সময়ে এটাও স্পষ্ট করে বলেন, ডেফিনেটলি তার পরিবার রয়েছেন। কিন্তু নেটিজেনদের ভাষ্য মতে অপু বিশ্বাসের এসব কথার সাথে বাস্তবতার আসলে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, কেননা কিছুদিন আগে আব্রাহাম খান জয়ের জন্মদিনেও শাকিব খান এবং তার পুরো পরিবারের কাছে অবহেলিত হতে দেখা গেছে অপু বিশ্বাসকে। এমনকি তার নিজের জন্মদিনেও এর ব্যতিক্রম ছিল না। আর অপু বিশ্বাসের মাও পরপরে চলে গেছেন আরো 5 বছর আগে। তাহলে অপু বিশ্বাস তার পরিবার বলতে কাদেরকে বুঝিয়েছেন? শাকিব যদি অপু বিশ্বাসকে অবহেলা করে, তাহলে নিশ্চয়ই শাকিব খানকে তার পরিবারের মেম্বার হিসেবে দাবি করবেন না। সেক্ষেত্রে বড় একটা প্রশ্ন তো রয়েই যায়, কাদের নিয়ে পরিবার গঠন করলেন অপু বিশ্বাস? তবে কি কিছুদিন আগে যে কল রেকর্ডটা ভাইরাল হলো, যেখানে অপু বিশ্বাস বলছে যে তিনি দ্বিতীয়বারের মতো বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই কি তবে সত্যি হয়েছে? অর্থাৎ সাকিবের কাছ থেকে অবহেলা পাওয়ার পর সাকিব যখন দূরত্ব মেনটেন করে চলা শুরু করলো, তারপরেই অপু বিশ্বাস দ্বিতীয়বারের মতো জীবন শুরু করার কথা চিন্তা করেছেন। সেই চিন্তা কি বাস্তবে অলরেডি রূপ নিয়ে ফেলেছে কিনা, সেটাই হচ্ছে এখন সবচাইতে বড় প্রশ্ন। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, অপু বিশ্বাস কি শাকিব খানকে নিয়েই তার পরিবারের কথা বলছে, নাকি দ্বিতীয় পরিবার তার তৈরি হয়ে গেছে?